আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে সঠিকভাবে স্কিন কেয়ার করার পরেও স্কিনে কোনো গ্লো নেই। স্কিন কিন্তু উজ্জ্বলতা হারিয়ে ফেলছে, নিষ্প্রাণ বেজান স্কিন হয়ে গেছে। তাহলে তার সমস্যার সমাধান কি? আপনারা কিন্তু বন্ধুরা ঠিকমতো স্কিন কেয়ার করছেন না। ঠিকমতো স্কিন কেয়ার করলে, স্কিনের সমস্ত রুটিন ফলো করলে স্কিন উজ্জ্বল হতে বাধ্য, স্কিনের গ্লো আসবেই। আমি আজ জানাবো যে কি কি ভুলগুলো আপনারা করছেন আর কি কি সঠিক পদ্ধতিতে কিভাবে স্কিন কেয়ার করতে হয়। তার আগে বলে নিই, আমি শম্পা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। আপনারা দেখছেন শম্পাস টিপস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমি যা কিছু ভিডিও আপলোড করি, স্কিন বা হেয়ার সংক্রান্ত বা মেকআপ সংক্রান্ত যা কিছু ভিডিও, সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাতে চলে যায়। আর যারা আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতে যাওয়া যাক। স্কিন কেয়ার কিভাবে করলে আমাদের স্কিন গ্লোয়িং থাকবে বা কি ভুল আপনারা করছেন। স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হলো সেটা হলো ক্লিনজিং। ক্লিন যদি আমরা স্কিনটা না করি ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু বাকি যে স্টেপ গুলো ওগুলো কোনো ফলাফল দেবে না। তাই আমাদের নিজেদের স্কিন অনুযায়ী, স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো হাইড্রেটিং ক্লিনজার ইউজ করা উচিত, যেটা আমাদের স্কিনের সমস্ত ডার্ট ক্লিন করবে, আবার স্কিনকে ড্রাইও করে দেবে না, ভীষণ ড্রাই করে দেবে না। তো আমার এই চ্যানেলে একটা ভিডিও শেয়ার অলরেডি করা আছে, যেটা হলো কিভাবে স্কিন টাইপ নির্বাচন করবেন। আপনারা সেই ভিডিওটা দেখুন আর স্কিন টাইপটা নির্বাচন করে নিজের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ফেস ওয়াশ বা একটা ক্লিনজার নিয়ে আসুন। নেক্সট নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো সানস্ক্রিন। সানস্ক্রিনের নাম শুনলেই আপনারা হয়তো ভাবেন সানস্ক্রিন, তাহলে হয়তো এটা সানের সঙ্গে কিছু রিলেটেড, মানে রোদে বেরালে আমাদের ইউজ করতে হবে। তেমনটা কিন্তু নয় বন্ধুরা। এখন সানস্ক্রিন শুধুমাত্র আমাদের রোদ থেকে প্রোটেক্ট করে সেরকম কিন্তু নয়। সানস্ক্রিন আমাদের হিট থেকে প্রোটেক্ট করে, সানস্ক্রিন আমাদের ইউভি রে থেকে প্রোটেক্ট করে। শুধুমাত্র সান থেকে হয় না ট্যানটা, আমাদের এই হিট থেকেও ট্যান হতে পারে। মোবাইলের ব্লু লাইট থেকেও কিন্তু আমাদের হালকা ট্যান হতে পারে। আর তারপরে তো আর মোবাইলের স্ক্রিনের সামনে বসা বন্ধ করে দেবো না, বা রোদের সামনে বেরানো বন্ধ করবো না, বা রান্না করা এগুলো বন্ধ করবো না। সবই আমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। আর সেই সঙ্গে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। মেঘলা দিনে অনেকে হয়তো ভাবছেন আজ তো মেঘলা, যেমন এই বর্ষাকালে আপনারা ভাবছেন যে সানস্ক্রিন লাগানোর কি প্রয়োজন, রোদ তো নেই, তাহলে সানস্ক্রিন কেন লাগাবো? কিন্তু বন্ধুরা, সানস্ক্রিন মেঘলা দিনেও লাগাতে হয়, কারণ মেঘলা দিনেও সূর্যের আল্ট্রাভায়োলেট রে কিন্তু আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে, যা আমাদের স্কিনও সেটা ক্ষতি করছে। তাই বডিতে এবং ফেসে সমানভাবে সানস্ক্রিন লাগানো উচিত, বিশেষ করে ফেসে, কারণ ফেস খুব সেন্সিটিভ বডির থেকেও। আর 2 ফিঙ্গার সানস্ক্রিন আমাদের লাগাতে হবে। 2 ফিঙ্গার মানে একটা আঙুলে ঠিক এতটা পরিমাণ সানস্ক্রিন নিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ঠিকঠাক করে করতে হবে, বেশি পরিমাণে করতে হবে। একটা আঙুলে এতটা মানে 1 ফিঙ্গার, আবার একটা আঙুলে এতটা মানে 2 ফিঙ্গার, মানে আমাদের এতটা পরিমাণে এক কয়েন সাইজ, একটা কয়েন বড় সাইজে রাখলে হাতে যতটা এগিয়ে ততটা পরিমাণ সানস্ক্রিন নিয়ে ভালো করে আমাদের এই মোশনে অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন কিন্তু ঘষাঘষি করা যাবে না, বা কোনো ক্রিমের মধ্যে আগে হাতে নিয়ে সেরকমও কিন্তু কাজ দেবে না। তো প্রপার ওয়েতে আপনারা যদি সানস্ক্রিন লাগান সেটা অবশ্যই কাজ করবে। আর সানস্ক্রিনে সবসময় SPF 50-র ওপরেই আপনারা নেওয়ার চেষ্টা করবেন, যারা অবশ্যই বাইরে বেরান। আর ঘরে থাকলে মোটামুটি 30-40 ঠিক আছে। তবে সানস্ক্রিন 2 থেকে 3 ঘন্টা অন্তর আমাদের রিঅ্যাপ্লাই করতে হবে। যদি আমরা সানস্ক্রিন 30 নিই তাহলে অবশ্যই 2 ঘন্টা অন্তর রিঅ্যাপ্লাই করতে হবে। আর SPF 50 নিলে তখন আমাদের মোটামুটি 4 ঘন্টা অন্তর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। তো এই প্রসেসে আপনার সানস্ক্রিন লাগান, দেখবেন সান ট্যান কিন্তু আর আসছে না। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার আমাদের স্কিনে সেই আর্দ্রতাটা এনে দেবে, যেটা না হলে আমাদের স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ময়েশ্চারাইজার দীর্ঘদিন না লাগালে আমাদের স্কিন ব্যারিয়ার নষ্ট হওয়ার সঙ্গে সাথে স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, স্কিনের গ্লো পাবেন না ময়েশ্চারাইজার সারা বছর না ইউজ করলে। অনেকের হয়তো ধারণা হয় যে ময়েশ্চারাইজার এখন কি প্রয়োজন, আমরা শীতকালে ময়েশ্চারাইজার লাগাবো কারণ স্কিন তো ড্রাই হয়ে যায়। শীতকালে এখন তো ড্রাই হচ্ছে না। কিন্তু বন্ধুরা, ড্রাই না হলেও আপনাদের কন্টিনিউ শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ময়েশ্চারাইজার হলো আমাদের স্কিনের সেই খাবার যেটা না দিলে স্কিন
কিন্তু মানে ঠিক রাখা সম্ভব নয় সারা বছর ময়শ্চারাইজার না ইউজ করলে। তো আপনারা ময়শ্চারাইজার ইউজ করবেন একবারে প্রপার নিয়ম মেনে, যেমন ফেস ওয়াশের পরে, সেটা সকালে হোক বা স্নানের পরে হোক বা রাতে হোক। তো আপনারা মোটামুটি সারাদিনে 3 বার চেষ্টা করবেন ময়শ্চারাইজার ইউজ করার। যদি না হয় ম্যাক্সিমাম মিনিমাম 2 বার আপনাদের ইউজ করতে হবে। যাদের স্কিনে 2 বার মুখ ধোয়ার অভ্যেস আছে তার ঠিক আছে, 2 বার ইউজ করলেই চলবে। কিন্তু ফার্স্ট আমাদের সকালে ঘুম থেকে উঠেই ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করা উচিত, জল দিয়ে মুখটা ধুয়ে। তারপরেই আমাদের অন্যান্য কাজ করা উচিত, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। তারপর যখন স্নান করব আবার আমরা ময়শ্চারাইজার ইউজ করব। তারপরে আবার রাত্রে শোয়ার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো আপনারা এই প্রসেসে যদি চলেন, ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর ফেস ওয়াশ, তাহলে স্কিন আপনাদের ভালো থাকতে বাধ্য। এটা ছিল আপনাদের ডেইলি রুটিনের একটা পার্ট। আর একটা পার্ট বলে দিই, আমাদের স্ক্রাবিং বা ক্লিন করা ফেসকে বা ফেসিয়াল, এটা কিন্তু আমাদের একটা মানে ইম্পর্টেন্ট পার্ট। যারা এখনো মানে বোঝেন না যে ফেসিয়াল কি জিনিস, বা ফেসিয়ালে কিন্তু কোনো রকম ক্ষতিকারক কিছু নেই। ফেসিয়াল আমাদের স্কিনকে অনেকটা রিপেয়ার করে দেয়। আমাদের যার যেটা স্কিনে দরকার, ফেসিয়াল সেই অভাবটা পূরণ করে দেয়। তো আমাদের 21 দিন ছাড়া নতুন সেল জন্ম নেয়। তো আমাদের যখন নতুন সেল আমরা থাকবে স্কিনে, পুরোনো সেল কিন্তু রিমুভ করে ফেলতে হবে। আর এই রিমুভটা আমরা কি উপায় করব? ক্লিন করে, ফেসটাকে ক্লিন করতে হবে আমাদের, স্ক্রাব করতে হবে। আপনারা ন্যাচারাল ভাবে স্ক্রাব ঘরে করতে পারেন, কিন্তু কোনো স্ক্রাবার কিনে স্ক্রাব অ্যাপ্লাই না করে আপনারা আপনাদের নিকটবর্তী পার্লারে প্রফেশনালের হাতে, যারা প্রফেশনাল ভাবে ম্যাসাজ করতে জানে সেই হাতেই আপনারা স্ক্রাবটা করুন। নাহলে কিন্তু স্কিনে আরো বিপরীত এফেক্ট করার চান্স থাকে। যেমন স্কিন কিন্তু ভুলভাল ভাবে ম্যাসাজ করলে স্কিনে কিন্তু রিঙ্কেলস আসবে, স্কিনের চামড়া কিন্তু নরম হয়ে যাবে। আর বা মাত্রাতিরিক্ত স্ক্রাব, মানে আপনার স্কিনে কতক্ষণ কত মিনিট স্ক্রাব প্রয়োজন একটা প্রফেশনাল বিউটিশিয়ানই কিন্তু সেটা বলে দিতে পারবে। আপনার স্কিনটা যদি সেন্সিটিভ হয় সেক্ষেত্রে আপনার স্কিনে কম স্ক্রাব দিতে হবে। যদি পিগমেন্টেশন থাকে তাহলে অনেক কম টাইম স্ক্রাব দিতে হবে। পিম্পল থাকলেও সেম। তো আপনারা মোটামুটি এটা একটা বিউটিশিয়ানের উপর ছেড়ে দিন। বাকি ঘরে যেটা ডেইলি রুটিন, ক্লিনজিং, স্ক্রাব, ক্লিনজিং, ময়শ্চারাইজিং আর সানস্ক্রিন লাগানো, ব্যাস এই তিনটা আপনারা মোটামুটি ঘরে করুন। আর আমি তো ঘরোয়া টিপস দেখাচ্ছি, ঘর সেই সব ফলো করুন, স্কিন ভালো থাকবে। আর আজকের জন্য এতটাই। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আবার নেক্সট কোনো আপডেট পাওয়ার জন্য। আর আমার উপর ভরসা রেখে আমার যে আমি যেটা বললাম রুটিনটা ফলো করুন। দেখুন, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বাধ্য হবে কি শম্পা, অবশ্যই তোমার টিপস খুব কাজে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।